তাগড়া ও তেজি এই গরুটির নাম রাখা হয়েছে রহমান ডাকাত। তবে এই নামের পিছনে রয়েছে রহস্যময় এক মজার গল্প। রহমান ডাকাত, ওই ডাকাত বড়। জানলে অবাক হবেন, ভারতীয় জনপ্রিয় সিনেমা ধুরন্ধরের ভিলেন রেহমান ডাকাতের মতোই নাকি এই গরুটিও দুর্ধর্ষ। তাই গরুটির নাম রহমান ডাকাত রাখা হয়েছে বলে জানান খামারি। মানে রহমান ডাকাত একটা গরুর নাম দেওয়া হয়েছে, হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না। কিছুদিন আগে একটা বলিউডে একটা মুভি ছিল, ওটাতে একটা ভিলেন ক্যারেক্টারের নাম ছিল রহমান ডাকাত, এবং আমার ওই গরুটা অনেক দুষ্ট। আমার 200 গরুর মধ্যে এই গরুটাই সবচেয়ে বেশি দুষ্ট, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে রহমান ডাকাত। পাগলাটে এবং খেপাটে এই গরুটি নাকি কম বেশি সবাইকে গুঁতো মেরেছে, তাই এর কাছে যায় না কেউই। এমনকি রহমান ডাকাতকে সামলাতে প্রয়োজন হয় 10 থেকে 12 জন পালোয়ানের। ওরা বাইর করতে হলে 10-12 জন লাগে, এর ছাড়া বাইর করে যায় না। ঠিক আছে, খামারের ভিতরে হয় শুধু আছে পাগল, এর লিগে অন্য নাম হলো রহমান ডাকাত। অনেক পাগলা, মানে অনেক উত্তেজনা করে, হাল গুতা মুতা মানুষের মারামারি 10-12 জনে বাইর করতে পারি না, ফালাফালি ভূত আর কি এরকম। খামারের শ্রমিকরা জানান, রহমান ডাকাতের কখনোই দড়ি খোলা হয় না, সবসময়ই বেঁধে রাখা হয় তাকে। খাবার কিংবা ধোয়া মোছার কাজে তার কাছে গেলেও সবাই থাকেন সতর্ক। রহমান ডাকাতের জন্ম নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত জিয়াউদ্দিন মৃধার রাবেয়া এগ্রো ফার্মে। খামারি মৃধা জানান, তার ফার্মের 200 গরু মহিষের মধ্যে রহমান ডাকাত অনেক দুষ্টু। আমার 200 গরুর মধ্যে এই গরুটাই সবচেয়ে বেশি দুষ্ট, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে রহমান ডাকাত। নামগুলা বেসিক্যালি আমাদের রাখালরা বা আমার ছোট ভাই, আমার ফ্রেন্ডস, ওরাই এগুলা নাম করে, বিশেষণ অ্যাড করে। গরু তো গরুই। 2025 সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ভারতীয় সিনেমা ধুরন্ধর সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। সেই সিনেমায় রেহমান ডাকাত চরিত্রটি তৈরি হয়েছিল কুখ্যাত রেহমান ডাকাতের জীবনের আধারে। দর্শক নন্দিত সেই চরিত্রের নামেই নামকরণ করা হয়েছে এবারের কুরবানির এই পশুটির। ইতোমধ্যে রহমান ডাকাত নামের এই গরুটি বিক্রি হয়ে গেছে। ফার্মের কাছেই পাইকপাড়ার এক ব্যবসায়ী রহমান ডাকাত নামের এই ষাঁড়টি ক্রয় করার উদ্দেশ্যে বুকিং দিয়েছেন। ঈদের দিন লাইভ ওয়েটে দাম পরিশোধ করে নিয়ে যাবেন এই গরুটিকে।